দুইটা পাপ মানুষে না করেও পাপী। এই যে দুইটা পাপ আপনি করেন নাই, কিন্তু তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে পাপ কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। এই পাপের কাজটা আপনি করেন নাই, শুধু খালি আপনি মুখ দ্বারা বললেন আর আপনার আমল নামার ভিতরে পাপ লিপিবদ্ধ হয়ে গেছে। তো সম্মানিত হাজিরিন, কি এমন দুইটা পাপ যেইগুলা আপনার করা লাগে না, যেইগুলা আপনি অ্যাটেন্ড হওয়া লাগে না, যেইগুলাতে অংশ করা লাগে না, মুখ দ্বারা বলার সাথে সাথে রব্বে কাবার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে পাপের কাজের ভয়াবহতা আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেন। কি এমন দুইটা পাপ আছে? এক নাম্বার, কথাটা দিনের কান লাগায় শুনেন। যদি এইরকম তবিয়তের লোক যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের থেকেই প্রমিস করেন, আজকের থেকেই পরিহার করেন। তা না হলে জীবনে অনেক পাপ করেছেন, জীবনে অনেক অন্যায় করেছেন, জীবনে অনেক অপরাধ করেছেন। এই কাজগুলা করে করে আপনি জীবনে অনেক বড় ভুল করেছেন আপনি। প্রথম নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাউকে বলে আসো জুয়া খেলি, আসো কি করি, আসো জুয়া খেলি, কিন্তু আপনি জুয়া খেলেন নাই। আসো আমরা জুয়া খেলি, হ্যাঁ, কোনো খেলেন নাই, কিন্তু আপনি আসো জুয়া খেলি এই কথাটা আপনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ গুনাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। দুই নাম্বার হলো, যদি কোনো নারী সাজগোজ করে, তার সৌন্দর্য বহির প্রকাশ করে, চেহারাটাকে সুন্দর করে পরিপাটি হয়ে যদি কোনো নারী সেন্ট ব্যবহার করে, আতর ব্যবহার করে, ঘর থেকে যখন বের হয়ে যায়, অন্য পুরুষের সামনে যখন চলে যায়, ওই সমস্ত পুরুষেরা যখন আপনার দিকে যখন কুনজরে তাকাবে, আপনার দিকে যখন খারাপ নজরে তাকাবে, যতজন পুরুষ আপনার দিকে খারাপ নজরে তাকাবে, কুনজরে তাকাবে, ততটা জিনাহের গুনাহ আপনার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হবে। হাসরের মাঠে অনেক নারীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে আমি আমার লজ্জাস্থান দেখাই না, আমার স্বামী ছাড়া অন্য কেউ আমাকে টাচ করে নাই, স্পর্শ করে নাই, কিন্তু আজকে তো দেখা যাচ্ছে যে আমার আমল নামার ভিতরে শত শত জিনাহের গুনাহ। এটার কারণটা কি? আল্লাহ বলবেন, হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, তুমি তোমার স্বামী ছাড়া অন্য কাউকে তোমার লজ্জাস্থান দেখাও না, তোমাকে কেউ টাচ করে নাই, কিন্তু মা, তুমি একটা কাজ করেছো, সেটা হলো সাজসজ্জা করে তোমার সৌন্দর্য প্রকাশ করে তোমার ঘরের স্বামীকে না দেখিয়ে বাহিরের পুরুষকে দেখিয়েছ। তোমার প্রতি তারা তাকিয়ে তাকিয়ে আফসোস করেছে, তোমাকে পাওয়ার জন্য তাদের মনের ভিতরে এক প্রকারের বাসনা জেগেছে। যতজন পুরুষ তোমাকে পাওয়ার জন্য মনের ভিতরে কুচিন্তা ঢুকেছে, ততটা জিনাহের গুনাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য আমার মাদেরকে আমি বলবো, মা শোনো, যদি আপনি জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে গোমা, যখন আপনি ঘর থেকে যখন আপনি বের হয়ে যাবেন, এত সুন্দর পরিপাটি হয়ে আপনি ঘর থেকে বের হইবেন না। কারণ হলো, আপনার সৌন্দর্য একান্তভাবে দেখার মালিক হচ্ছে আপনার স্বামী। আপনার যত সৌন্দর্য আছে সব কিছু আপনি আপনার স্বামীকে দেখান। আপনার স্বামীকে যদি আপনি আপনার সৌন্দর্য পরিদর্শন করান, যত সাজগোজ আপনি করবেন গো মা, ততটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে দিবেন না। এমনকি স্বামীকে সৌন্দর্য দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে নেক লিপিবদ্ধ করে দিবেন। এই জন্যে একজন নারীর সৌন্দর্য দেখার মালিক হচ্ছে তার স্বামী। আপনি আপনার স্বামীকে আপনার সৌন্দর্য দেখাবেন, বাহিরের কোনো পুরুষকে আপনার সৌন্দর্য দেখাবেন না। যদি দেখান, এটা করা লাগে না, কিন্তু আপনার আমল নামায় জিনাহের গুনাহ লিপিবদ্ধ।